অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। আগস্ট মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল, এখনও আসছে না টাকা। টাকা না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন মহিলারা। কবে আসবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩,০০০ টাকা জানতে চাইছেন রাজ্যের মহিলারা। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকার উপর রাজ্যের অনেক মহিলাই নির্ভরশীল, তাই তারা জানতে চাইছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া হবে কি হবে না। আগস্ট মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। কবে থেকে দেওয়া হবে আগস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা, আর কারা পাবেন আগস্ট মাসের টাকা? তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কারা কারা এই টাকা পাবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আগস্টে দুভাবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, কারা আগে পাবেন আর কারা পরে? রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে বর্তমান সরকারের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ হলো অন্নপূর্ণা ভাণ্ডার। বিগত কয়েকদিন ধরে সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন ঘোরাফেরা করছিল যে চলতি আগস্ট মাসে এই প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। অনেকেই বিভ্রান্তিতে ছিলেন এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানাবিধ তারিখ নিয়ে জল্পনা চলছিল। মাসের প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও টাকা না আসায় উপভোক্তাদের মধ্যে প্রবল উৎকণ্ঠা তৈরি হয়েছিল। তবে এবার সেই সমস্ত দুশ্চিন্তা এবং জল্পনার অবসান ঘটানো হয়েছে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা প্রদানের সঠিক তারিখ এবং নতুন নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য জনসমক্ষে নিয়ে এসেছেন। তার এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা অবশেষে আশার আলো দেখতে পেয়েছেন। এই বিশাল প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত মহিলারা একসাথে প্রথম দিনে পেয়ে যাবেন এমনটা নয়। কে আগে টাকা পাবেন এবং কে পরে পাবেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী একটি স্পষ্ট রূপরেখা তৈরি করে দিয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগস্ট মাসের কিস্তির টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে সেই সূচি জানিয়ে দিয়েছেন তিনি। সরকারের দাবি, ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে, ফলে নির্দিষ্ট কয়েকদিনের মধ্যেই অধিকাংশ সুবিধাভোগী টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী জানান, 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হবে। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া চলবে এবং 23 আগস্টের মধ্যে চলতি মাসের অর্থ প্রদান সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। কোনো কারিগরি বা ব্যাংক সংক্রান্ত সমস্যা না থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে প্রশাসনের আশা। তবে কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 17ই আগস্ট থেকে পাবেন তাদের সম্পর্কে বিশদে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10 জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন, এরই সঙ্গে যাদের যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদনপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি তারাই কেবল 17ই আগস্ট টাকা পাবেন। 10 জুলাইয়ের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সূত্রের বক্তব্য, উপভোক্তাদের তথ্য যাচাই এবং ব্যাংকের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার ভিত্তিতেই অর্থ ছাড়া হচ্ছে। তাই কারো অ্যাকাউন্টে টাকা অন্যদের তুলনায় 1-2 দিন পরে পৌঁছালেও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত সময়সীমার মধ্যেই টাকা জমা পড়ার কথা শুভেন্দু অধিকারী জানান। 31 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র
জমা নেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ের ফর্মগুলির তথ্য যাচাইয়ের কাজ বর্তমানে পুরোদমে চলছে। এই নথিপত্র পরীক্ষার কাজ সম্পূর্ণ হওয়ার পরেই ধাপে ধাপে বাকি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তাই যাদের টাকা 17 তারিখে ঢুকবে না তাদের অযথা বিভ্রান্ত বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উপযুক্ত শর্ত পূরণ করলে প্রত্যেকেই তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবেন।